চক্রান্ত বাস্তবায়ন শুরু করেছিল। আমি এই গত 4-5 মাস আগে আমাদের যে হরতাল অবরোধের কর্মসূচি, সেখানে আমার অনেক সহযোদ্ধারা আজকে আমাদের সাথে উপস্থিত আছেন, যাদেরকে সাথে নিয়ে আমি একটা জোনের দায়িত্বে আছি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির। তাদেরকে নিয়ে কোনোভাবে গ্রেফতার এড়িয়ে মিছিল, মিটিং, আন্দোলন, সংগ্রাম যতটুকু করার আমরা করেছি। আমি শুধু আপনাদের এতটুকুই বলবো যে আপনারা দেখেছেন যে কাপুরুষ ওবায়দুল কাদের সে এই পরিবারে পুলিশের পাহারা দিয়ে জনসমাবেশে করে সেখানে মঞ্চে দাঁড়িয়ে আঙ্গুল খুলে কুৎসিত ভাষায় বলেছিল কোথায় মির্জা ফখরুল, আর আমাদের পার্টি অফিসে তালা মারা, সেখানে ইলেকশন কমিশন এসে চিঠি দিয়ে যায়, চেয়ারের উপর রেখে যায়। এরকম তারা একটা বর্বর আচরণ করেছে রাজনৈতিক দল হিসেবে। আর বক্তব্য বাড়াবো না, আপনারা সকলেই জানেন কি আন্দোলন করতে হবে, কি কি করে এই স্বৈরাচারকে পতন করতে হবে। আমাদেরকে নতুন করে শিখাতে হবে না। আগামী দিনে আবারও আমরা এই আন্দোলনকে তার চূড়ান্ত লক্ষ্যে নিয়ে গিয়ে এই স্বৈরাচারকে পতন করার জন্য যা যা করণীয় সবকিছু করা হবে ইনশাআল্লাহ। ৭১ সালে মুক্তিযোদ্ধারা যেভাবে বাংলাদেশকে স্বাধীন করেছিল, আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই আদর্শে উদ্বুদ্ধ হয়ে আবারও বাংলাদেশকে স্বাধীন করব ইনশাআল্লাহ। এই কাপুরুষ, এই বর্বর আওয়ামী লীগ থেকে আমরা রাষ্ট্র ক্ষমতা থেকে হটিয়ে বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা করব। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আগামী দিনে আন্দোলন, সংগ্রাম, লড়াইয়ে সর্বাত্মকভাবে আপনাদের পাশে থাকার প্রতিজ্ঞা করে আমার বক্তব্য শেষ করছি। খোদাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই, আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।